হ্যালো বাওয়ানবেড়াবাসী, আমি কিন্তু আজ গায়ে পড়ছি আমরা বাওয়ানবেড়া জেলার সবচেয়ে সুন্দর উপজেলা মানে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আমাদের মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়টা ঘুরে ঘুরে আপনারা দেখাবার লাগিয়া। তো এখানে কিন্তু উচ্চ বিদ্যালয়ের সাথে সাথে প্রাইমারি স্কুলও আছে। এখান থেকে এই স্কুলের মধ্যে আপনারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আবার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করতে পারবেন, মানে ক্লাস 10 বলতে এসসি পর্যন্ত লেখাপড়া করতে পারবেন আর কি। আর এই স্কুলটার মধ্যে আমার অনেক স্মৃতি। আর এখন আসলে ছুটি দিয়ে লাগছে স্কুলটা, দেন কত ছাত্রছাত্রী মাস্টার দিলে আগে থেকে এখন অনেক বেশি ছাত্রছাত্রী অভাব নাই। তো এই স্কুলটা কিন্তু অনেক সুন্দর একটা স্কুল এবং পাহাড়পুর ইউনিয়নের মধ্যে সবচাইতে মানে আকর্ষণীয়, সবচাইতে ঐতিহাসিক, সবচাইতে পুরানো স্কুল কিন্তু এটা। এবং এই স্কুলে কিন্তু নাম ডাক আছে। এই স্কুল থেকে কিন্তু ছাত্রছাত্রীরা প্রতি বছর ভালো রেজাল্ট করে পাস করে এবং এই স্কুলের ছাত্রছাত্রী যারা আছে এরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে ভালো ভালো জায়গার মধ্যে ভার্সিটিতে কলেজে লেখাপড়া করে এবং চাকরি করে। এমনকি এই স্কুলের অনেক ছেলে মেয়ে আজকে বাংলাদেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ভালো ভালো অবস্থানে আছে। তো এই পাহাড়পুর ইউনিয়নের সবচেয়ে মানে পুরানা স্কুল কিন্তু এটা। আর এই স্কুলের মধ্যে আমার অনেক স্মৃতি আছে, যেহেতু আমার হালামার বাড়ির লোক আসে কামাল মুরা। তো আমি আগে নাইতাম, আমার খালাতো ভাই খালাতো বোন এমনকি অনেক ভাই বন্ধু স্কুলে লেখাপড়া করতো। তো আমি যখন আগে স্কুলে আইতাম আমার পরে আসলে আমার সবসময় একটা অভ্যাস আছে কানো দুল পরা, ওই যে হাতে ব্রেসলেট পরা, মানে চুল তো সবসময় পরা আছে। তো আমি যখন স্কুলের ভিতরে ঢুকতাম স্যার আমার ডাক দিত, দেয়া করতো যে তুমি এদিকে আয়। তো আমি যখন স্যারের সাথে কথা বলতাম তারা জিজ্ঞেস করতো তোমার বাড়ি কই, স্যার বাওয়ানবেড়া। তো স্যারে কত যেন কিল লেগে আসতো, খালার বেড়াইতাম আসছি, তো স্কুলটা ঘুরে দেখবার লেগে আসছি। তো স্যাররা খুবই আন্তরিক, মানে ওই সময় স্যাররা আসলে খুবই আদর করছে। আর এখনো দেখলাম স্যারের সাথে কথা বলে এখনো স্যাররা আন্তরিক। তো মূল বিষয় হলো এই স্কুলটার মধ্যে আমার অনেক স্মৃতি রয়ে গেছে। তো পাহাড়পুর ইউনিয়নের মধ্যে কামাল মুরা যে স্কুলটা আছে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়, এই স্কুলের মধ্যে কেটা কেটা লেখাপড়া করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই স্কুলটা আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো আমি এসে আমার অনেক স্মৃতি, আসলে আমার অনেক ভালো লাগতেছে কিতা কইতাম, মানে আমার মানে আগের স্মৃতিগুলো মনে হয়ে গেছে আর কি। এই স্কুলে আমার অনেক স্মৃতি, মানে আমি অনেক ঘোরাঘুরি করছি। আর যেহেতু আমার হালাতো ভাই হালাতো বোন বা আমার বন্ধুরা এলো লেখাপড়া করছে, আমি বাড়ি থেকে আইলেই মানে মুকুন্দপুর আইলে আমি স্কুল আইতাম ঘুরবার লাগিয়া। তো সবাই অনেক আন্তরিক, স্কুলে যারা আছে স্যাররা অনেক আন্তরিক। এছাড়াও যে এই পরিবেশটা আছে পরিবেশটা অনেক সুন্দর এবং ঢুকতেই কিন্তু স্কুল ঢুকতে একটা শহীদ মিনার, পরে শহীদ মিনারটা আগে আসছিল না, মানে আগের চাইতে এখন অনেক ডেভেলপ হয়েছে স্কুলটা। আমরা যে সময় আগে আইতাম ওই সময় রাস্তাঘাটে এতটা ডেভেলপ ছিল না, বা স্কুলের অনেক জিনিস দেখলাম যে আগের চাইতে অনেক সুন্দর, মানে আগের চাইতে অনেক সুন্দর এবং উন্নত হয়েছে। যেমন শহীদ মিনারটা আগে এত বড় ছিল, শহীদ মিনারটা অনেক সুন্দর হয়েছে। এছাড়াও আশেপাশে যে পরিবেশটা দেখতেছি সবগুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে আগের থেকে। তো এই স্কুলে কারা কারা লেখাপড়া করেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমার আসলে আমি কথা কইতে পারতাছি না, মানে অনেকদিন পরে স্কুলে আসি, তো আমার স্মৃতিগুলো আসলে আমার অনেক কষ্ট লাগতেছে আর খুশিও লাগতেছে আর কি। তো অনেক ভাই বোন দাঁড়া রয়েছে দেখতেছে, আর ভাই বোনরা জানি মনে মনে কইতাছে যে বুঝলাম না ভাই এটা কি শুরু করলো এর মধ্যে পুরো পাগল করে লাইতেছে। তো এইটা আর কি। তো আগেও এরকম ভাবে ভাই বোনরা আমার দিকে ছায়া থাকতো, আমি যখন স্কুলের ভিতরে ঢুকতাম, কারণ ওই যে কইলাম না কানে দুল থাকতো, হাতে ব্রেসলেট থাকতো, ক্যাশ টেস পুরো পুরো পাঙ্কাড়া হয়ে এসে রাইতাম। তো সবাই আমার দিকে হাসতো, হা করে তাকাই থাকতো। আমি মনে মনে ভাবতাম ওরা এভাবে তাকাই দিছে, তো আমার কাছে ভালোই লাগতো, মানে আমি তো ভাবতাম যে আমার একটু অ্যাট্রাকশন দিতেছে। তো এলাকায় আমি একটু পাটপুর দুইরা সাইরা মানে একটু বাপ সাপ দুইরা সাহেব খানের মতো দেখে গেছে ঢুকতাম আর কি। তো এই আমার কথা আমি কত ঘুমো, আমার কথা আমি সবসময় একটু বেশি কই। তো স্কুলটার কথা আবার কইতাছি, এই স্কুলটা পাহাড়পুর ইউনিয়নের সবচাইতে ঐতিহ্যবাহী এবং পুরানো স্কুল। এবং এই স্কুলের মধ্যে আমি আগে যেটা কইছি যে ভাই বোনরা লেখাপড়া করে দেশের বিভিন্ন স্থানে ভালো ভালো স্থানে চাকরি করতেছে। এরপর দেখা যায় বাংলাদেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন জায়গার মধ্যে আমার অনেক পরিচিত ভাই বোন আছে যারা নাকি ইউরোপে আছে। এছাড়াও যে যারা বলছি স্যাররা খুবই আন্তরিক, স্যাররা দাঁড়া রয়েছে আলিফ ওই যে একজন স্যার, উনিও খুব আন্তরিক। স্যার ভালো আছেন আপনি? স্যাররা খুবই আন্তরিক, আগে যতটা আন্তরিক ছিল এখনো স্যাররা এতটুকু আন্তরিক, ঠিক আছে। তো স্যাররা দাঁড়ায় আছে, আমি আলিফ আসো। তো মানে স্যারের কথা কি কম, অন্যান্য স্কুলে এরকম আন্তরিক মানে দেখায় কিনা আমি জানি না, কিন্তু এই মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের যে স্যাররা আছে সবাই খুবই আন্তরিক। এবং সবাই আসলে আমি অনেকদিন পরে আইসি, কারোর সঙ্গে আমার পরিচয় নাই, কিন্তু স্যাররা যেভাবে আমার আদর দেখাইতেছে, স্নেহ করতেছে, এটা সত্যি আসলে প্রশংসনীয়। তো এই যে স্যাররা আছে এখানে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আমাদের মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের সবাই স্যাররা আছে, ওই যে ম্যাডাম আছে আমাদের হেডমাস্টার স্যার কোথায়, তা স্যারে আসতেছে। তো এই যে ওনারাই আসলে ওনাদের জন্যই আজকে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়টা এতটা উপরে চলে গেছে। পাহাড়পুর ইউনিয়নের মধ্যে বলতে গেলে বিজয়নগর উপজেলার ভিতরে সবচাইতে এই স্কুলটা খুব নাম ডাক আছে। এবং এই স্কুলের ছাত্রছাত্রী যারা আছে, ভাই বোন যারা আছে, আমি আগেই বলছি আর কয়েকবার বলছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভালো ভালো স্থানে চাকরি করতেছে, বা বাংলাদেশের বিভিন্ন বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে এই স্কুল থেকে গিয়ে আসেরা। এবং আমার জানা মতে অনেকগুলা বর্তমান সময়ে আশেপাশের ইউনিয়নের যে গ্রামগুলো আছে এখান থেকে অনেক ভাই বোন ইউরোপে গেছে লেখাপড়া করার জন্য, এমনকি ভালো ভালো স্থানে চাকরিও করতেছে। তো সব কিন্তু এই যে আমাদের স্যার ম্যাডামরা আছে ওনাদের কৃতিত্ব।
ওনাদের আসলে ওনারা অনেক পরিশ্রম করে, মা বাবার মতো গাইড দেয়, আমি যতটুকু জানি আর কি। তো সবাই কিন্তু অনেক পরিশ্রম করে এই আমাদের রেজাল্ট ভালো করার জন্য। তো কারা এখন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে বিজয়নগর উপজেলার বা এই পাহাড়পুর ইউনিয়নের আপনারা কে কে এই স্কুলে লেখাপড়া করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেটা বুঝি যে স্যাররা বা ম্যাডামরা যারা আছে, যারা আন্তরিক, ওনারা কতটুকু আসলে আপনাদেরকে আদর করে বা স্নেহ করে। আমার তো খুব আদর করে, আমি যখনই আসি, মানে আগেও আসতাম, আজকে আসলাম অনেক বছর পরে। তো সবাই যেভাবে আন্তরিকতা দিতেছে, স্নেহ দিতেছে, আমি খুবই মানে সবার কাছে কৃতজ্ঞ। তো স্যার আপনি ভালো আছেন? আর এই যে আমাদের হেডমাস্টার স্যার, উনি খুবই আন্তরিক। আমি আসার পরে উনি ডাক দেয়নি আমারে, মানে অনেক আন্তরিকতা দেখাইছে, মানে অনেক স্নেহ করছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো স্যার সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার জন্য দোয়া করবেন, আর যারা আছেন ছাত্রছাত্রী স্যারদের জন্য দোয়া করবেন। স্যাররা কিন্তু আপনাদের জন্য অনেক পরিশ্রম করতেছে। আর পাহাড়পুর ইউনিয়নের যারা লেখাপড়া করছেন, এই যে স্যার ম্যাডামরা আছেন, ওদের আওতাধীনে যারা লেখাপড়া করছেন, ওনারা আপনাদের কতটুকু স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মুকুন্দপুর স্কুলটার জন্য সবাই দোয়া করবেন, স্যার ম্যাডামদের জন্য সবার জন্য দোয়া করবেন, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি এরকম পাগলামি আরো আপনাদের জন্য করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য টাটা বাই বাই, টাটা বাই বাই।